শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও খুবই ভালো আছি। দেখো সকাল সকাল আজকে বিশাল পরিমাণে রোদ্র উঠেছে, মানে আকাশটা একদম ঝলমলে পরিষ্কার। ঝড় যা ভিজে জামা কাপড় ছিল সবই মেলে দিয়েছি। আর দেখো এই যে উনুন, ওখানটা একটা উনুন আছে, উনুনে আমি রান্না করি এই ফাঁকা জায়গায়। আর দেখো মায়ের গাছটা কত পেঁপে ধরেছে, ছোট ছোট হবে কিনা জানি না। তো হচ্ছে গিয়ে যদি জল উঠে যায় গোড়ায়, তো জল উঠে যায় তাহলে হচ্ছে কি মরে যাবে। আর হচ্ছে কি দেখো কুকুরে ঝগড়া করছে কি, তা হচ্ছে কি দেখো পেঁপে গাছে সব ছোট ছোট পেঁপে ধরে ভর্তি হয়ে গেছে। কি হবে জানি না, মানে বর্ষার একটু চাপ হলে মানে গোড়ায় জল উঠে যায় তো মরে যাবে। আর হচ্ছে কি নিচু জায়গা যেহেতু, আর দেখো অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর হয়েছে। বলে না বর্ষাকালে যাই লাগাবে সবই সুন্দর হয়। তো দেখো বৃষ্টির আগে দেখেছিলাম তোমাদের অ্যালোভেরা গাছগুলো কেমন হয়েছিল, আর এখন দেখো কত সুন্দর হয়েছে। আকাশটা দেখো একদম কি সুন্দর, মানে অনেক দিন পরে এরকম ঝলমলিয়ে রোদ্দুর উঠলো। আর খুবই ভালো লাগছে। অনেক জামা কাপড় ছিল ভিজে, সেইগুলো মানে মেলে দিয়েছি শুকানোর জন্যে। আর কিছু জামা কাপড় কেচে নিয়েছি, পুকুরে গেছিলাম, একেবারে স্নান করে চলে এসেছি। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে কাজ করছি। মামাকে স্কুলে দিয়ে আসতে হবে, ফের ছোটো মামাকে রেডি করতে হবে, আমি রেডি হব, তো অনেকটা টাইম লেগে যাবে। ওই জন্য করে আমি ঝটপট কাজ সেরে নিচ্ছি। আজকেও পুরো চুলটাকে ভিজে স্নান করেছি, পুকুরে গেছিলাম যেহেতু, আর ওই জন্য করে পুরো স্নান করেছি। অনেক মাদুর, ভাতের মাদুরটা এটা মাদুরটা সব ধুয়ে নিয়ে আসলাম, মানে দুটো মাদুর ছিল সবই ধুলাম, যেহেতু দুটো মাদুরই সবই এঁটো হয়ে গেছিলো, ওই জন্য করে দুটো মাদুরই পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। আর দেখো জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কেন প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছে। আর ভাবছিলাম যে বালিশগুলো দেবো, কিন্তু যদি বৃষ্টি চলে আসে তো আমি একা সামলাতে পারবো না। কেন হচ্ছে আগের কিছু জামা কাপড় আছে হালকা হালকা ভিজে, ওইগুলো রোদ্দুরে দিয়েছি। আর এখন ফের এক গামলা কেচে নিয়ে এসেছি পুকুর থেকে, তো সেইগুলো দেবো, দিয়ে হচ্ছে কি শুকিয়ে তুলে নেবো। তারপরে কালকে যদি আকাশ পরিষ্কার থাকে তো বালিশগুলো দেবো। তো দেখো আমি এখানে জামা কাপড়গুলো মেলে দিই সব। আর যেহেতু জানো একটুখানি ছাদে জায়গা নেই, ওইদিকে মায়ের কাঠ পাতা থাকে, ওই যে কালো প্লাস্টিকের নিচে ওখানে মায়ের কাঠ পাতা ঘুঁটে আছে সবই আছে। তো ওই জন্য করে ওপরে মেলতে পারি না, ওই প্লাস্টিকের উপরে যে কটা দিই। আর একদম শর্ট জায়গা ছাদটা, দড়িও টাঙানোর কোনো ব্যবস্থা নেই, ওই জন্য করে নিচে পাতিয়ে দিচ্ছি সব, দিয়ে শুকিয়ে নেবো। তো ছাদ যেহেতু সবসময় পরিষ্কার থাকে, নিচে পাতিয়ে দিলেও কোনো অসুবিধা হয় না। তো দেখো ওইদিকে মামামু আমাকে ডাকছে, স্কুলে যাবে, ও লেট হয়ে যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে। এগুলো কাঁচা ধোয়া করলাম সকাল থেকে, সব বাসি কাজটা সেরে এই স্নান করে একেবারে উঠে আসলাম একেবারে। আর মামাম এখানে পাশে খেলা করছে, ওই জন্য করে আওয়াজ আসছে। কি করব, ঘরে যেহেতু ছোট বাচ্চা থাকে, তোমরা একটু এগুলো করো, মানিয়ে নিও এই ছোটো বোনটার ভিডিও। তো দেখো আমি কোথায় কি বলি নিজেই বুঝতে পারি না কথা। আর এই যে সকালে যে দিদির লাইভে এসেছিলাম, হচ্ছে কি ওই দিদি সত্যি খুবই আমার সাপোর্ট করছে আর ভালোবাসা দিচ্ছে। তোমরা ওই দিদির মতন আমাকে ভালোবাসা ও সাপোর্ট দিও। সুজাদি সত্যিই খুবই ভালো মানুষ, মানে কি বলবো, মানে কিছু বলে না, যদি উপরওয়ালা কিছু ভালো কিছু লিখে রেখে রাখতে, তো কার কি আর সব বাধা পেরিয়ে দেখো ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেছে। আর উনি খুবই ভালো, উনিও একটা ইউটিউব ভিডিও বানায়, মানে উনি রান্নার চ্যানেল আছে ওনার একটা। তো হচ্ছে কি দেখো তারপরে এই যে মামাকে স্কুলে রেডি করে দিয়ে এসেছি। আর কিছু সবজি নিয়ে এসেছিলাম, ভেন্ডি নিয়ে এসেছি 500, আর পটল নিয়ে এসেছি 500। ভেন্ডিটা ভাজবো আর পটল আলু ডিম দিয়ে রান্না করব। দেখো অভাবের সংসারে একসময় কত ডিম, মানে 8টা 9টা করে ডিম রান্না করেছি, কিন্তু স্বামী যখন অল্প ইনকাম থাকে তখন আমরা মেয়েরা ঠিক গুছিয়ে সংসারটাকে চালিয়ে নিতে পারি। কি করব, যেহেতু স্বামীর ইনকাম কম আর গরিব ফ্যামিলিতে একটু তো মানিয়ে নিতে হবে। তো 4টে ডিম নিয়েছি, মামামের জন্য একটা ডিম সিদ্ধ দেবো, আর 3টে ডিম ফাটিয়ে মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে ওটাকে তরকারি বানাবো পটল দিয়ে। আর এইদিকে পাঁপড়টাকে রোদ্দুরে দেবো, মানে বর্ষাকালে বুঝতে পারছি একটু ড্যাম মতন লাগছে যেন, কিন্তু সবেই নিয়ে আসলাম, তো এখন রোদ্দুরে দেবো, হচ্ছে কি রোদ্দুরে দিয়ে তারপরে ভাজবো।
তো এখন চলো ছাদে প্রচুর রোদ্দুর উঠেছে, দিয়ে আসি। আর জামা কাপড় দেখো সব নিচে পড়ে যাচ্ছে, যেহেতু মেলার জায়গা নেই প্লাস্টিকের উপরে দিচ্ছে, হাওয়াতে পড়ে যাচ্ছে। আর দেখো প্রচুর রোদ্দুর উঠেছে। এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এইগুলো কিছু মনে করো না, বৃষ্টির জলে ছাতলা পড়েছে। আর দেখো মাদুরটাও পড়ে গেছে। এই দেখো, তো আমি তো হাত বাড়িয়ে তুলতে পারবো না, তো এটা দেখি কঞ্চি টঞ্চি দিয়ে তুলে নেবো পরে। এখন ওদিকে রান্না বসেছে, অনেকটা দেরি হয়ে গেছে, মামাকে স্কুল থেকে রেখেছে। আর এই দেখো আমার বড় মাসি এসেছিলো, মানে বড় মাসির সবজি চাষও নেই, সবজি ব্যবসাও করে না, যেহেতু বড় মাসির স্বামী নেই, ওনার স্বামী গত হয়ে গেছে। তো দুটো ছেলে আছে, ছেলেরাও খুব ভালোবাসে, ছেলেরা দেখে। তো একটা সবজির দোকানে মানে ঝাঁটপাট দিয়ে দেয়, একটু জল টল তুলে দেয়। তো ওই কাকুটা মানে কাকুটা আর কাকিমাটা মানে আমার মাসিকে খুব ভালোবাসে, তো সবজি দেয়। তো মাসি আবার কিছু কিছু সবজি জমিয়ে জমিয়ে রেখে আমাদের বাড়ি নিয়ে এসে, মানে তিনটে এতটা করে ভাগ করেছে, আমাকে দিয়েছে, আমার ভাইদেরকে দিয়েছে, আর মায়েরা নিয়েছে। অতটা করে সবজি হয়েছে, মানে তিনজনকে ভাগ করে দিয়েছে। তারপর দেখো বিকালে আলনাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর জামা কাপড় ঝাঁঝা শুকিয়েছিল, মামাও ঘুম থেকে উঠলো সবে, ওকে একটা পেয়ারা দিচ্ছি কেটে, খাবে কিনা জানি না। তো ওই যে এখন দেখো 4টে বাজে, সবে ঘুম থেকে উঠলো। আর মিঠুরা এসে দেখো কী ডাকাডাকি করছে, ওদেরকে এখন খেতে দিতে হবে। ওই দেখো গেটের ওপরে বসে আছে। সত্যি মানে কি বলবো, এদের দেখলে খুবই এই যে ভালো লাগে যে দেখো ওদেরকে খেতে দেবো, মানে চলে আসে এরা খেয়ে নেবে। এইটাই হলো মানুষের ভালোবাসা, মামাকে নিয়ে তোমরা জানো পশু পাখির ভালোবাসা। বিকালে করে ওকে একটু রাস্তার দিকে নিয়ে যায়, ওখান থেকে উড়ে এসে এখানে এসছে। তো দেখো ওই যে মিঠুরা চলে, ওই যে উড়ে গেটের ওখান থেকে উড়ে চলে আসছে। তারপর পাপা এসেছিলো, চলে এসেছিলাম আবার, পাপার স্নান টান করা হয়ে গেছে। এই যে দেখো ওর পাপার সাইকেলটাকে দেখাচ্ছিলাম, সাইকেলটা সত্যি খুবই লক্ষ্মী, মানে যেখান থেকে আমার বিয়ে হয়েছে পুরাতন সাইকেলই কিনেছিল, সেই থেকে ও এই সাইকেলে করে কাজে যায়, যেখানে যেখানে রাজমিস্ত্রি জোগাড়ে কাজে পাঠায়, অনেক দূরে দূরে পাঠায় যায়। তো এই দেখো পাপার সঙ্গে ছোটোটা কোলে আছে, ছোটোটা তো শুধু পাপাই ভক্ত, পাপা থাকলে ও আর কারো চেনে না। আর বড়টা যাচ্ছে, আমিও যাচ্ছি, কারণ অনেকটা এখন বেলা আছে, ও একটু খেলা করবে। আর ওই মিঠুটা উড়ে আমার মাথায় বসেছে, তো আমি চেঁচাতে সবাই আবার আমার পিছনে ঘুরে তাকিয়ে দেখতে চাই আমি কী জন্য চেঁচাচ্ছি। আর ছোটো মাম্মাম দেখো কত কিছু বলতে বলতে ওর বাবার সঙ্গে রাস্তায় যাচ্ছে। এটা আমাদের বাড়ি থেকে বার হওয়ার যে রাস্তাটা, এটা এখনও ঢালাই হয়নি। আর বৃষ্টির সময় দেখেছো প্রচুর পরিমাণে কাদা হয়, খুবই অসুবিধা হয় আসতে। এই যে দোকানের সামনে চলে এসেছি, আর সবাই আছে, বাচ্চারা সবাই খেলা করছে এখানে, হচ্ছে কি বিকেল টাইমটা। তো এই দেখো সবাই খেলা করছে, বড় মামাম আছে, ছোটো মামাম আছে, আর সব বাচ্চারা আছে ওইদিকে। আর হচ্ছে কি ছোটো মামার কোলে আছে, ওর পাপার কোলে আছে। তোর পাপা এই হচ্ছে কি আবার ঘুরিয়ে নিয়ে এরকম, মানে সন্ধে হয়ে গেল, 6টা প্রায় বাজে যায়, এবার আমরা ঘরে চলে যাব। আর হচ্ছে কি যে ঘরে চলে এসেছি, মামামকে পড়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছে, বড় মামাম ঘুমিয়ে পড়েছে, আর ছোটোটার চোখে ঘুম নেই। দেখো ওর সঙ্গে ও খেলায় ব্যস্ত আছে, আর সারাক্ষণ ওর সঙ্গে জ্বালাতন করে, কখনো চুল ধরে টানছে, কখনো চোখে হাত দিচ্ছে, এই করছে। ও তো যেহেতু ঘুমাচ্ছে, আর এইটা ছোটোটা খুবই দুষ্টু। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর মন ভরে আমার মামামদের আশীর্বাদ করো, যাতে ওরা হচ্ছে কি সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করে। আর সুদাদি যেমন আমাকে ভালোবাসা সাপোর্ট দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ করছে, তোমরা সবাই সুদাদির মতন আমাকে ভালোবাসা দিও। আর সত্যি সুদাদি খুবই ভালো, সুদাদির